ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় পঞ্চম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে। বন্ধুরা, পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বা ফার্স্ট ইউনিট টেস্ট এই প্রশ্নপত্রটির উত্তর সহ আজকের ক্লাসে আমি সম্পূর্ণ আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি তোমাদের দেখে নিতে হবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। নাম্বার 1, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 6টি 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, 8625 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত? তো এখানে সঠিক উত্তর হবে 6-এর স্থানীয় মান 600। নাম্বার খ, 9, 0, 5, 3, 8 সংখ্যাগুলি দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এখানে সঠিক উত্তর হবে 30,589। নাম্বার গ, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? সঠিক উত্তর, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। নাম্বার ঘ, যোগ করো 7-এর 15 যোগ 1-এর 15। তাহলে 7-এর 15 যোগ 1-এর 15 যোগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 8-এর 15। নাম্বার উঙা, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে ভগ্নাংশে লব গ্রেটার দ্যান হর, অর্থাৎ লব বড় হর ছোট, তাকে বলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তো সঠিক উত্তর হবে অপ্রকৃত ভগ্নাংশ। নাম্বার 6 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলি কী কী? তো আমরা জানি 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক হবে 1, 3। তাহলে সঠিক উত্তর হবে 1, 3। নাম্বার 6, লসাগু নির্ণয় করো 8, 12। দেখে নাও, 8 এবং 12-র মধ্যে প্রথমে 2 দ্বারা বিভাজ্য। 2 দিয়ে 8কে ভাগ করলে আমরা পাবো 4, 2 দিয়ে 12 ভাগ করলে হবে 6। আবার এই 4 আর 6কে দেখো 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2, 2কে 6 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে এখানে লসাগু কত হবে? না, এখানে লসাগু হবে 8 ও 12-র লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3। দেখো এখানে 4টে সংখ্যা গুণ করে দেখো, 3-এর সাথে 2 গুণ করো 6, 6-এর সাথে 2 গুণ করো 12, 12-র সাথে 2 গুণ করলে হবে 24। তাহলে 8 ও 12-র এর লসাগু 24। চলো পরের পেজের নাম্বার 2, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 4টি 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন অর্থাৎ ক, ফাঁকা স্থান পূরণ করো। 2-7 সমান ড্যাশ বাই 14 সমান 6 বাই ড্যাশ সমান 10 বাই ড্যাশ। তাহলে এখানে আমাকে প্রথমে দেখতে হবে 14 সংখ্যাটি হলো কি করে। সাথে সাথে 2 গুণ করে দেখো 14 হয়েছে। একইভাবে আমার লবের সাথে 2 রয়েছে, তাহলে এই লব সংখ্যার সাথে আমাকে 2 গুণ করতে হবে। তাহলে 2-এর সাথে 2 গুণ করো, তাহলে 2-এর সাথে 2 গুণ করলে সঠিক উত্তর হবে 4। একইভাবে 2-এর সাথে 3 গুণ করা হয়েছে 6, তাহলে 3-এর সাথে 7 গুণ করা হবে এখানে 21। 2-এর সাথে 5 গুণ করা হয়েছে 10, তাহলে 5-এর সাথে 7 গুণ করা হবে 35। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার খ, 3-এর 5 ও 4-এর 25 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড়? তাহলে এখানে আমাকে প্রথমে দেখতে হবে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো একই আছে কিনা। এখানে দেখো 3-এর 5 আর 4-এর 25, তাহলে এই ভগ্নাংশগুলোর হরগুলো আলাদা। তাই কি করতে হবে, এই 5 আর 25-এ আমাকে প্রথমে দেখতে হবে কি করে, না এই 5 আর 25-এ আমাকে প্রথমে দেখবো আমরা লসাগু করে। তাহলে দেখো 5 একে 5, 5 5 25। লসাগু করলে কি হবে, না লসাগু করলে হবে 5 গুণ 1 গুণ 5, 5 5 25 একে 25। তাহলে এখানে প্রত্যেকটা ভগ্নাংশকে আমাকে 25 করতে হবে। তা দেখে নাও 3-এর 5 এই ভগ্নাংশটিতে 5-এর সাথে যদি আমরা উভয় দিকে অর্থাৎ উপরে এবং নিচে অর্থাৎ লবের সাথে এবং হরের সাথে যদি 5 গুণ করি, তাহলে দেখো নিচের হরটা 25 হবে এবং লবটা কি 3 5 15 হবে। একইভাবে 4-এর সাথে 1 গুণ করলে 4, 25-এর সাথে 1 গুণ করলে হবে 25। দেখো এই ভগ্নাংশটি এবং এই ভগ্নাংশ দুটোর মধ্যে তফাৎ কোথায় খুঁজে পাচ্ছ? দেখো নিচের হর তো সব একই হয়ে গেল, তাহলে লবগুলো দেখো আলাদা, কারোর রয়েছে 15, কোনোটি রয়েছে 4। তাহলে এর থেকে সহজে আমরা নির্বাচন করতে পারি যে 4-এর 25 ছোট, 3-এর 5টি হচ্ছে বড়। চলো নাম্বার গ, কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? তো আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000।
যদি আমি ওই 10,000-এর সাথে 3,402কে যোগ করে দিই তাহলে সংখ্যাটি পেয়ে যাব। তা সেটাই করা হয়েছে। দেখো 10,000-এর নিচে 3,402কে যোগ করে হয়েছে 13,402। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 13,402। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তো প্রথমে আমরা লিখতে হবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। তাহলে 10,000 থেকে 999টাকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে এখানে সঠিক উত্তর হবে 9,001। তাহলে কত বড়? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9,001 বড়। চলো নাম্বার 9। দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তো যেহেতু আমরা জানি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, তো একটি সংখ্যার জায়গায় আমরা মানটা বসাবো 15, গুণ অপর সংখ্যা রাখবো, সমান সমান চিহ্ন দিয়ে লসাগুর জায়গায় লসাগুর মান বসাবো অর্থাৎ 60, গসাগুর জায়গায় গসাগুর মান বসাবো অর্থাৎ 5। এবার কি করব না, এখানে আমরা বা লিখব, লিখে অপর সংখ্যা বার করতে হবে অর্থাৎ অপর একটি সংখ্যা বা অন্য সংখ্যাটি বার করতে হবে। তো অপর সংখ্যা সমান সমান 60 গুণ 5 ডিভাইডেড বাই 15। কেন? এখানে 15টি দেখো গুণ অবস্থায় রয়েছে, এবারে আসলে কী হবে? ভাগ। 15 দিয়ে 60কে ভাগ কাটলে মানে কাটাকুটি করলে 15কে 60 দিয়ে কাটলে হবে 4। তাহলে ওপরে রয়েছে 4 গুণ 5, তাই 4 গুণ 5 সমান 20। তাহলে অপর সংখ্যাটি হলো 20। তাহলে আমরা লিখে দিতে পারি যে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি হবে 20। চলো 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? তো দেখে নাও সঠিক উত্তর। সঠিক উত্তর তোমরা কি লিখবে? প্রথমে এইভাবে লিখবে যে দুটি সংখ্যার যোগফল যোগ দুটি সংখ্যার বিয়োগফল ডিভাইডেড বাই 2। দুটি সংখ্যার যোগফল কত রয়েছে? 2420, যোগ চিহ্ন দাও। দুটি সংখ্যার বিয়োগফল কত দেওয়া রয়েছে? 1224, তার নিচে 2 দিয়ে ভাগ করো। তাহলে 2420 যোগ 1224 যোগ করলে হবে 3600 মানে 3646, তার নিচে 2। তাহলে 2 দিয়ে 3646কে কাটাকুটি করলে সঠিক উত্তর দাঁড়াবে 1823। একইভাবে দুটি সংখ্যার যোগফল বিয়োগ দুটি সংখ্যার বিয়োগফল ডিভাইডেড বাই 2। তো দুটি সংখ্যার যোগফল হচ্ছে দেখো 2420 বিয়োগ দুটি সংখ্যার বিয়োগফল রয়েছে 1224, তার নিচে 2 দিয়ে ভাগ করো। তাহলে 2420 থেকে 1224 বাদ দিলে হবে 1196। এই 1196কে 2 দিয়ে ভাগ করলে হবে বা কাটাকুটি যদি করো তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 598। তাহলে সংখ্যা দুটি কী কী? না সংখ্যা দুটি হলো 1823, 598। পরের অঙ্কটা দেখো অর্থাৎ খ। 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনের এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তো কমপক্ষে বলেছে, তাহলে অঙ্কটিকে আমাকে প্রথমে গসাগু করতে হবে। 75 আর 25-এর গসাগু করলে কি হবে? তাহলে 75 আর 25-এ প্রথমে 5 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে 75 করলে হবে 15, 5 25-এর মধ্যে যায় 5 বার, আবার 5 দিয়ে করতে হবে, 5 15-এর মধ্যে হচ্ছে 3 বার, 5 5-এর মধ্যে হচ্ছে 1 বার। তাহলে এখানে গসাগু কত হবে? দেখো 75 ও 25-এর গসাগু 5 গুণ 5 সমান 25। তাহলে অতএব দিয়ে লিখব প্রতিটি টিনে 25 লিটার করে তেল রাখতে হবে। এবার দেখে নাও 75 লিটার কি তেল রয়েছে? না 75 লিটার রয়েছে তোমাদের কেরোসিন তেল। তাহলে 75 লিটার কেরোসিন তেল 25 দিয়ে ভাগ করলে হবে 3 এবং 25 লিটার পেট্রোল তেলকে 25 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে অতএব লিখতে পারি কেরোসিনের জন্য 3টি টিন, পেট্রোলের জন্য 1টি টিন। তাহলে মোট টিন কটি লাগবে? না কমপক্ষে 3 যোগ 1 সমান 4টি টিনে তেল ভর্তি করা যাবে এবং প্রতিটি টিনে 25 লিটার করে তেল ধরবে। ওকে, চলো নাম্বার গ। 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20, 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? তো এখানে 15, 20, 25 এই 3টে সংখ্যাকে প্রথমে আমাকে লসাগু করতে হবে। এই 15, 20, 25 এই 3টে সংখ্যা প্রথমে 5 দ্বারা বিভাজ্য। 5 15-এর মধ্যে 3 বার যাবে, 5 20-এর মধ্যে 4 বার, 5 25-এর মধ্যে 5 বার। তাহলে লসাগু করে দাও, 5 গুণ 3 গুণ 4 গুণ 5। দেখো 4 5-এ 20, 3 20 60, 60-এর সাথে 5 গুণ করলে হবে 300। 300টা কি? সেকেন্ড। এই 300 সেকেন্ডকে 7 দিয়ে ভাগ করলে হবে
5 মিনিট। তাহলে অতএব লিখব 5 মিনিট পরে আবার একসঙ্গে ঘণ্টাগুলি বাজবে। তো এটি ছিল ক্লাস পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 গণিতের প্রশ্নপত্র। তো এই গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ারও করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।